নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে। কোরবানির নিসাব হলো যাকাতের নিসাব। একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বা তার সমমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে, এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির নিসাব যেটা যাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয়, এমনটি মত দিয়েছেন সৌদি আরব উলামায়ে কেরাম এবং অন্যান্য মাযহাবে। হানাফি মাযহাব বা আমাদের উলামায়ে কেরাম বা আমাদের দেশের যে স্কুল অফ থট উলামায়ে কেরাম ফলো করে থাকেন সেটিতে আপনার আপনার যাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে। এমডি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে? আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত। আকিকা না থাকলেও কোরবানি দিতে পারে, আকিকা না দিলেও কোরবানি দিতে পারেন। এমডি হাফিজুল ইসলাম লিখেছেন কোরবানি কার উপর ওয়াজিব, কত টাকা থাকলে কোরবানি দিতে হবে? ভাই হাফিজুল ইসলাম, কোরবানি এটি হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব, অন্যান্য উলামায়ে কেরাম অনেকে এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেন, ওয়াজিবের কাছাকাছি বলেন। এই ওয়াজিবটা হবে তখন যখন একজন মানুষ তার কাছে যাকাত ফরজ হওয়ার মতো টাকা থাকবে, অর্থাৎ 83 থেকে 85 গ্রাম স্বর্ণ এটার মালিক, অথবা আপনার 52 এই পরিমাণ রূপার মালিক যখন কেউ হবে, এর পরিমাণ স্বর্ণের মালিক যখন হবে, আমরা ভরিতে হিসাব করলে 7.5 ভরি স্বর্ণের মালিক যখন কেউ হবে, অথবা এটার পাশাপাশি যেটা স্বর্ণ রূপা যে কোনো একটা মানদণ্ড হতে পারে। অতএব রূপার দাম কমে সব রূপারটাই আগে মানুষ স্পর্শ করবে নিসাব, সেটাই স্বাভাবিক। সেই হিসাবে রূপার হিসাব করলে আমরা 52.5 ভরি রূপা এটা কেনার জন্য যে পরিমাণ টাকা লাগে বর্তমান বাজারে 80 থেকে 85 হাজার টাকা, এই টাকার মালিক হলে তার উপরে যাকাত আবশ্যক হয় 1 বছর হলে। আর কোরবানি আবশ্যক হবে 1 বছর হওয়ার আগেও যদি এরকম টাকা থাকে কোরবানির দিনগুলোতে। তাহলে 83 বা 85 গ্রাম স্বর্ণের কথা বলেছি, ওইটার রূপারটা স্পর্শ করলেই তার উপরে কোরবানি আবশ্যক হবে, অর্থাৎ 80 থেকে 85 হাজার টাকা থাকলেই তারপরে কোরবানি আবশ্যক হয়ে যায়। দুজন মিলে অর্ধেক অর্ধেক টাকা দিয়ে এক নামে কোরবানি করলে কি কোরবানি হবে? বোন আয়েশা, কোন অবস্থাতেই এভাবে কোরবানি হবে না। কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো যে কোনো একজন ব্যক্তি একটি ছাগল, দুম্বা, ভেড়া কোরবানি করতে হবে, কিংবা গরুতে একটি ভাগ পূর্ণাঙ্গভাবে একজন ব্যক্তি নিতে পারেন। যদি দুজন মিলে গরুর একটা ভাগ নেন কিংবা একটা ছাগল দুজন মিলে দেন বা একাধিক ব্যক্তি মিলে দেন, তাহলে কোরবানি কারণে বিশুদ্ধ হবে না, কারণ একটি ছাগল শুধু একজন ব্যক্তির পক্ষ থেকেই যথেষ্ট হবে। আর গরুতে 1 ভাগ একজনের তরফ থেকে যথেষ্ট হবে, সর্বোচ্চ 7 ভাগ